ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই দিনই সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন তিনি। এখন পর্যন্ত তিনি ভারতে অবস্থান করছেন। তবে সম্প্রতি দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবেন। আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো নির্বাচন সম্ভব নয়। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, শেখ হাসিনা নির্বাচনে অংশ নেবেন কিনা তা এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচনে নিজের অংশগ্রহণ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন জয়। তিনি বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে, আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মা বেশ বিচলিত এবং হতাশ হয়েছেন। তিনি বলেন, গত ১৫ বছর তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় বলেন, কোটা আন্দোলনে আমরা সবাই অবাক হয়েছি। আমি নিজেও চেয়েছিলাম কোটা সংস্কার হোক। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম ৩০% কোটা অনেক বেশি, তা কমিয়ে পাস করা উচিত। কেউ কেউ চিৎকার করে বলল, আমরা মুক্তিযোদ্ধার নাতি নাতি। তখন আমি মজা করে বলেছিলাম, এই কারণে আমি 5% ছেড়ে দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, যদি তারা 1 বছর বা 18 মাস যে চালাতে চায়, তবে আমি বলবো এটা সঠিক সিদ্ধান্ত। অনেক মহল থেকে আওয়ামী লীগের সিদ্ধান্তের দাবি উঠেছে। এ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরানো ও বৃহত্তম রাজনৈতিক দলের কিভাবে নিষিদ্ধ করবেন? এটা আইনত সম্ভব নয়।